ব্রাহ্ম সমাজ, কেশব ও নির্লিপ্ত সংসার, সংসার ত্যাগ। সদরওয়ালা: মহাশয়, সংসার কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ: না, তোমাদের ত্যাগ কেন করতে হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। কেশব সেন, প্রতাপ এরা সব বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো। আমি বললুম, জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না। জনক রাজা হেট মুন্ড হয়ে আগে নির্জনে কত তপস্যা করেছিল। তোমরা কিছু করো, তবে তো জনক রাজা হবে। অমুক খুব তরতর করে ইংরাজি লিখতে পারে। তাকে একেবারে লিখতে পেরেছিল? সে গরিবের ছেলে। আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি খেত। অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। কেশব সেনকে আরও বলেছিলুম, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারী রোগী, সেই ঘরেই আচার, তেঁতুল আর জলের জ্বালা। তার রোগ সারবে কেমন করে? আচার, তেঁতুল, এই দেখো, বলতে বলতে আমার মুখে জল এসেছে। সকলের হাস্য। সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো। মেয়ে মানুষ, পুরুষের পক্ষে এই আচার, তেঁতুল, ভোগ বাসনা, জলের জ্বালা, বিষয় তৃষ্ণা শেষ নাই। আর এই বিষয়ে রোগীর ঘরে, এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না, তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই। খুব নির্জনে থেকে সাধন করা চাই। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, পাছে ছাগলে গরুতে নষ্ট করে। কিন্তু গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তিলাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চন তোমার কিছু করতে পারবে না। নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয়, তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায়, দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আরেক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। সদরওয়ালা আনন্দিত হইয়া, মহাশয়, এ অতি সুন্দর কথা। নির্জনে সাধন চাই বই কি, কিন্তু ওইটি আমরা ভুলে যাই, মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। শ্রীরামকৃষ্ণ সকলের হাস্য। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। শ্রীরামকৃষ্ণ: ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার করিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার মাকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাকটি একটু জ্ঞানী ছিল। সে বলে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয়, তবে যাও। তা যদি হয়, তাহলে এই এক ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা, আহারের জন্য ভাবতে হবে না। সহবাস সদারার সঙ্গে, তাতে দোষ নাই। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে।
জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। সদরওয়ালা মহাশয়, জ্ঞান হয়েছে, তা কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণ, জ্ঞান হলে তাকে, ঈশ্বরকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলের ভিতর আছেন, যে খুঁজে সেই পায়। সদরওয়ালা মহাশয়, আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন? শ্রীরামকৃষ্ণ, ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত? আমায় একজন একখানা বই দিলে, বাইবেল, একটু পড়া শুনলাম, তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। আমি তার নাম করেছি, ঈশ্বর রাম কি হরি বলেছি, আমার আবার পাপ। এমন বিশ্বাস থাকা চাই, নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। সদরওয়ালা মহাশয়, কেমন করে ওই বিশ্বাস হয়? শ্রীরামকৃষ্ণ, তাতে অনুরাগ করো। তোমাদেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি জানা যায় জানা? যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরে ভালোবাসা হয়, তার জন্য কি তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। মাগের ব্যামো হলে কি, টাকা লোকসান হলে কি, কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো দেখি? ত্রৈলোক্য মহাশয়, এদের সময় কই? ইংরেজের কর্ম করতে হয়। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা তাকে আমোক্তারি দাও। ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেসেলে রাখে, সেইখানেই পড়ে থাকে, কেবল মিউ মিউ করে রাখে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে, তখন সেই ভাব মা মা করে। সদরওয়ালা, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো, তুমি নির্দয়। সুখদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে, তখন তাকে গাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না, তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সকলের হাস্য। সদরওয়ালা, স্ত্রীর প্রতি কী কর্তব্য? শ্রীরামকৃষ্ণ, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না, তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায়, তখন অছি সেই নাবালকের ভার নেয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা, আগে হ্যাঁ। বিজয় গোস্বামী, আহা আহা, কি কথা! যিনি অনন্য মন হয়ে তার চিন্তা করেন, যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি উছিয়ে এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে! যাদের হয় তারা কি ভাগ্যবান! ত্রৈলোক্য মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কেন গো, তুমি তো সারে মাতে আছো। সকলের হাস্য। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসার হবে না? অবশ্য হবে।